অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। এখান থেকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সরাসরি সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, দিনব্যাপী নানা আয়োজনের কথা আমরা জানি ইতিমধ্যেই, সেই অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ঐতিহাসিক 5 আগস্ট, যেটি আসলে ভুলবার মতো নয়, সেই 5 আগস্ট 2024-এ স্বৈরাচারের পতন ঘটেছিল, সেটি আবার এক বছর পর আজকে বর্ষপূর্তি আয়োজন আজকে এখানে হচ্ছে এবং সেটি নাম দেওয়া হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। এবং এই অনুষ্ঠানমালায় জাতীয় শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগেই কিন্তু এই আজকের আয়োজন এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পারফরমেন্স আমরা দেখছি শুরু হয়ে গেছে। এর মধ্যে বেলা 12টার কিছু পরে কিন্তু শুরু হয়েছে, যদি 11টায় শুরু হওয়ার কথা ছিল, এক পশলা বৃষ্টির কারণে 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে। তবে উচ্ছ্বাস উদ্দীপনার কিন্তু কোনো কমতি নেই। আমরা দেখছি এই মুহূর্তে এই যে মানিক মিয়া এভিনিউ, সেখানে কিন্তু হাজারো মানুষ ভিড় করতে শুরু করেছেন, হাতে জাতীয় পতাকা, মাথায় জাতীয় পতাকার যে ব্যান্ড লাগিয়েছেন অনেকেই, এবং তাদের যে 1 বছর আগের যে স্মৃতিচারণ, যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে রক্তাক্ত রাজপথ কিংবা যে হত্যাযজ্ঞের ঘটনাগুলো ঘটেছিল, সেটি কিন্তু তারা আজও স্মরণ করছেন। এবং এই যে উদযাপন আজকের 1 বছর পরে এসে আমরা দেখছি যে জুলাইয়ের যে জাগরণের যে আজকে যে আয়োজন, সেটি কিন্তু এরই মধ্যে জমে উঠেছে। এখানে শুরুতে সাইমুম শিল্পী গোষ্ঠী, এরপরে কলরব শিল্পী গোষ্ঠী তাদের সঙ্গীত পরিবেশন করেছেন, তাদের যে অন্যান্য পরিবেশনা ছিল সেগুলো পরিবেশনা করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি ব্যান্ড দল নাহিদ, একটি ব্যান্ড দল, তারা কিন্তু স্টেজে উঠেছেন, আর কিছুক্ষণ পর তারা পারফর্ম করবেন। এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে সমাগম, লোক সমাগম কিন্তু বাড়ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ কিন্তু আমরা দেখছি। এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন অনেক। আজকে কিন্তু এই আয়োজন ঘিরেই একটা উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি যারা এখানে এসেছেন, তারা যেটি বলছিলেন যে যেভাবে স্বৈরাচার গত বছর জুলাইয়ে যেভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এখানে হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রায় হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, নতুন একটি বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া গেছে, সেটিকে আগামী দিনে নতুন বন্দোবস্তে, নতুন চেতনায়, নতুনভাবে সেই বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশার কথা কিন্তু আমরা শুনেছি। অনেকের মধ্যে হতাশা ছিল যে সংস্কার বিচার এগুলো কেন দেরি হচ্ছে, সেগুলোকে ত্বরান্বিত করার জন্য প্রধান উপদেষ্টা কিংবা এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে কিন্তু তারা সেই দাবিটি জানিয়েছে। এবং সেই সঙ্গে একটা খুশির আমেজ দেখেছি তাদের মধ্যে, যে এই গেল বছর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়ে শত প্রাণের বিনিময়ে, হাজার প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ পাওয়া গিয়েছে, যে জুলাই 36 জুলাই বা 5 আগস্ট যেটি একেবারে স্বৈরাচার দেশ থেকে বিলোপ হয়েছে, স্বৈরাচারী শাসন ব্যবস্থার, সেটিকে যে উদযাপন করা হচ্ছে সেটি নিয়েও কিন্তু অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখেছি আমরা। এবং আহতদের দেখেছি, অনেকে এসেছেন এখানে, শহীদ পরিবারের সদস্য এসেছেন এবং অন্যান্য সাধারণ মানুষ তো আছেনই, যারা সেই 24 জুলাই রাজপথে ছিলেন, গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারাও কিন্তু এখানে এসেছেন। এবং এই যে আজকের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির যে আয়োজন সেটি দিনব্যাপী চলবে, এখানে রাত অবধি চলবে। সন্ধ্যার পরে ড্রোন শো রয়েছে এখানে, মনোজ্ঞ ড্রোন শো, এবং সেই সাথে দিনব্যাপী এখানে সাংস্কৃতিক যে আয়োজন, সেই আয়োজনগুলো চলবে। এরই সঙ্গে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে মঞ্চ, সেদিকটায় জুলাই ঘোষণাপত্র সেটিও কিন্তু ঘোষণা করা হবে বিকেল 5টায়। সব মিলে আজকের যে আয়োজন সেটি কিন্তু একেবারে বর্ণাঢ্য আয়োজন বলা চলে। এবং এই বর্ণিল আয়োজনে কারো কোনো কমতি দেখছি না আমরা। এখানে হাজার হাজার মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এবং ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসছেন। আমরা জানি যে বিভিন্ন জেলা থেকে, বিভাগীয় শহর থেকে কিন্তু হাজারো মানুষ এই ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা হয়েছেন, তারাও ধীরে ধীরে এখানে যোগ দেবেন। সাধারণ মানুষ আছেন এখানে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শিশুরা রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যরা, বয়স্ক থেকে শুরু করে শিশু, সবাই কিন্তু এখানে সবার পদচারণায় মুখর আমরা দেখছি এই মুহূর্তে। এবং বলে রাখি যে 11টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, তবে সেই বৃষ্টি বাধায় কিন্তু কোনোভাবে আটকে রাখা যায়নি। প্রকৃতির বিরুদ্ধাচারণের বিপরীতেও কিন্তু আজকের এই যে আনন্দ আয়োজন, সেটিতে কোনোভাবেই কিন্তু ভাটা পড়েনি আমরা দেখছি। এরই মধ্যে মানুষের ঢল নেমেছে,
এখানে যে আয়োজনগুলো রয়েছে আজকে, অনেকগুলো শিল্পী গোষ্ঠী রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক দল রয়েছে, ব্যান্ড সঙ্গীতের দল রয়েছে, বিভিন্ন ইসলামিক সঙ্গীতের যে দলগুলো রয়েছে তারা তাদের পারফরমেন্স করবেন এখানে, এবং মানুষের যে আনন্দ দেওয়ার যে প্রক্রিয়াগুলো, যে কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু আমরা দেখছি এরই মধ্যে একেবারে শুরু হয়ে গিয়েছে, জমজমাট বলা চলে। এবং আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আজকে এখানে আসতে পেরে তারা বেশ উৎফুল্ল, তারা অনেকটাই খুশি, এবং যেটি বলছিলেন সেই স্মৃতি তারা কিন্তু রোমন্থন করছিলেন। অর্থাৎ রোমন্থন বিষয়টি আসলে না, সেই স্মৃতিগুলো আসলে দগদগে স্মৃতি বলা চলে। জুলাইয়ের যে ভয়ঙ্কর স্মৃতি, ভয়াল স্মৃতি যেগুলো ছিল, সেই রাজপথে গুলি কিংবা পুলিশের বাধা কিংবা যাবতীয় উপেক্ষা করে তারা যে লড়াই করেছে, তারা যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, সেগুলোর বিনিময়ে আজকে যে এই 25 সালের 5 আগস্ট, অর্থাৎ 1 বছর পরে এসে সেই দেশটা কেমন তারা একটি দেশ পেল, স্বৈরাচার মুক্ত দেশ, সেটি কিন্তু তারা স্মরণ করছিলেন, সেটির কথাই তারা বলছিলেন। এবং আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন, এবং সেই সুন্দর বাংলাদেশ সবাই মিলেমিশে এখানে ইনক্লুসিভ একটি বাংলাদেশ হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন। তো এই যে মানিক মিয়া এভিনিউর যে আজকের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জুলাই পুনর্জাগরণের আয়োজন, সেটির সবশেষ খবর ছিল আমার কাছে এই পর্যন্ত। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো কোনো খবর জানিয়ে দেবো আপনাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।